ঈদের ছুটি কাটিয়ে লঞ্চে ঢাকায় ফিরছেন সাধারণ মানুষ। দর্শক, আপনাদেরকে এই মুহূর্তে সরাসরি সংযুক্ত করেছি সদরঘাট থেকে, এবং যেখানে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন লঞ্চ থেকে নেমে কিন্তু গন্তব্যের উদ্দেশ্যে যাওয়ার চেষ্টা করছেন সাধারণ যাত্রীরা যারা রয়েছেন, এবং তারা পরিবার পরিজন নিয়ে কিন্তু আসছেন। দর্শক, আগামীকাল কিন্তু শেষ হচ্ছে ঈদের দীর্ঘ 10 দিনের ছুটি, এবং আগামী পরশু দিন অর্থাৎ রবিবার থেকে 15ই জুন থেকে কিন্তু পুরোদমে আবারও অফিস আদালত খুলবে, এবং সরকারের বিভিন্ন দপ্তর মন্ত্রণালয় কিন্তু আগামী রবিবার খুলবে, এবং সেই উপলক্ষেই কিন্তু ঈদের পর থেকেই সাধারণ যারা যাত্রীরা রয়েছেন এবং সাধারণ মানুষ যারা রয়েছেন তারা কিন্তু গড় অর্থাৎ বাড়ির উদ্দেশ্যে যারা গিয়েছিলেন ঈদের ছুটি কাটাতে, তারা কিন্তু ছুটি শেষে চলে আসছেন ঢাকার উদ্দেশ্যে। কিছুক্ষণ আগে কিন্তু আপনাদেরকে সরাসরি সংযুক্ত করেছিলাম কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে। সেখানে আমরা দেখানোর চেষ্টা করেছিলাম দেশ রূপান্তর লাইভের মাধ্যমে সেখানকার সর্বশেষ পরিস্থিতি। এই মুহূর্তে আমরা রয়েছি সদরঘাট লঞ্চ টার্মিনাল, এবং যেখানে কিন্তু যাত্রীরা ফিরছেন, এবং তারা কিন্তু সকলে কিন্তু বাড়ি থেকে ফিরছিলেন, অর্থাৎ ঈদের ছুটি কাটিয়ে তারা ঢাকার কর্মজীবী যারা রয়েছেন, এছাড়া বিভিন্ন পেশা বা যারা ঢাকায় বসবাস করেন তারা কিন্তু ফিরছিলেন। আগামী কাল 14ই জুন কিন্তু শেষ হচ্ছে ঈদের যে দীর্ঘ 10 দিনের ছুটি, সেই ছুটি কিন্তু আগামীকাল শেষ হচ্ছে, এবং তারপর দিন অর্থাৎ 15ই জুন থেকেই কিন্তু অফিস আদালতগুলো খুলবে, এবং যার কারণে কিন্তু লঞ্চ ঘাটগুলোতে ভিড় লক্ষ্য করা যাচ্ছে, এবং যারা বাড়ির উদ্দেশ্যে গিয়েছিলেন তারা কিন্তু এই মুহূর্তে আসছেন ঢাকায়, এবং যাত্রীরা কিন্তু যে বিষয়গুলো বলছিলেন তারা কিন্তু নির্বিঘ্নে, এবং ভোগান্তি কিছুটা কমেছে, এবং তবে রয়েছে কিছুটা কম ভোগান্তিতে তারা ঢাকায় ফিরছেন। এবং যে বিষয়টা কিন্তু সাম্প্রতিক সময়ে লঞ্চ ঘাটগুলো তো দেখা যায় আসলে পদ্মা সেতু নির্মাণের পর থেকে কিন্তু লঞ্চ ঘাটের যেই চিরচেনা সেই ভিড়, সেটি কিন্তু পদ্মা সেতু চালুর পর থেকে বিগত সময়গুলোতে কিছুটা কমেছে। তবে যাত্রীরা কিন্তু অনেকটাই নির্বিঘ্নে তাদের যেই লঞ্চ যাত্রা সেটি করতে পারছেন, যেহেতু আবহাওয়া কিন্তু অনেকটাই উত্তপ্ত, অর্থাৎ প্রচুর গরম, কোনো ধরনের বৈরী আবহাওয়া কিন্তু বেশ কিছুদিন যাবৎ নেই, যার কারণে কিন্তু কোনো ধরনের বিঘ্ন, কোনো ধরনের বৈরী আবহাওয়া ছাড়াই কিন্তু সাধারণ মানুষ লঞ্চ যাত্রা করছেন, এবং অনেকটা নিরাপদেই কিন্তু তারা ঢাকায় ফিরছেন। দর্শক, সকাল থেকে কিন্তু দেশ রূপান্তর লাইভে আপনাদেরকে দেখানোর চেষ্টা করা হয়েছে বিভিন্ন সময়, অর্থাৎ সকালে কিন্তু দেখানো হয়েছিল বাংলা মোটর মোড় থেকে, এবং সেখানে কিন্তু গণপরিবহনের পরিমাণ কিন্তু কিছুটা বেড়েছে, সেই বিষয়টি কিন্তু লক্ষ্য করা গেছে। এছাড়াও কিন্তু সাধারণ যাত্রী যারা রয়েছেন তারাও কিন্তু সেই গণপরিবহনে কিন্তু, এছাড়াও ব্যক্তিগত গাড়ি যেগুলো রয়েছে সেগুলো কিন্তু পরিমাণ কিছুটা বেড়েছে, সেই বিষয়টি কিন্তু সকালে আপনাদেরকে দেশ রূপান্তর লাইভে দেখানোর চেষ্টা করছে। এছাড়া কিছুক্ষণ আগে কিন্তু কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে আপনাদেরকে দেশ রূপান্তর লাইভে দেখানোর চেষ্টা করছিলাম সেখানকার সর্বশেষ পরিস্থিতি, এবং এই মুহূর্তে আমরা রয়েছি সদরঘাট এলাকায়, এবং সেখানেও কিন্তু লঞ্চ থেকে নেমে যাত্রীরা তাদের গন্তব্যের উদ্দেশ্যে যাচ্ছেন, সেই বিষয়টি কিন্তু দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। এছাড়াও কিন্তু ঢাকায় যারা বসবাস করেছিলেন, অথবা ঢাকা হয়ে যারা তাদের গন্তব্যের উদ্দেশ্যে লঞ্চের মাধ্যমে যাচ্ছেন, সেই লঞ্চগুলো কিন্তু ছেড়ে যাচ্ছে, এবং তারাও যাত্রী যারা রয়েছেন তারা কিন্তু যাচ্ছেন তাদের গন্তব্যের উদ্দেশ্যে চাঁদপুর কিংবা বরিশাল বিভাগের উদ্দেশ্যে কিন্তু সেই লঞ্চগুলো ছেড়ে যাচ্ছে, এবং সেখানকার যাত্রীরা কিন্তু সেই লঞ্চগুলোতে উঠছেন, এবং তাদের যে গন্তব্যস্থল সেখানে তারা যাওয়া যাচ্ছে। সকালবেলা কিন্তু আসলে ভিড় থাকে, বিশেষ করে লঞ্চ টার্মিনালগুলোতে সকালবেলা প্রচুর ভিড় থাকে। এই মুহূর্তে কিন্তু কিছুটা কম সেই ভিড় লক্ষ্য করা যাচ্ছে। ঈদুল আজহার 10 দিনের ছুটি শেষ হচ্ছে আগামীকাল, এবং আগামী পরশু দিন অর্থাৎ রবিবার 15ই জুন থেকে পুরোদমে অফিস আদালত খুলবে, যার কারণে কিন্তু যারা পেশাজীবী যারা রয়েছেন, এছাড়া বিভিন্ন কারণে যারা আসলে ঢাকায় বসবাস করেন এবং বসবাসকারীরা কিন্তু ফিরছিলেন তাদের গন্তব্য থেকে ঢাকার উদ্দেশ্যে, এবং সেই বিষয়টি কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে।